তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তো আজকে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমি যাচ্ছি হলো আমার দিদির মেয়ের অন্নপ্রাশনে। তো ওখানেই যাব। তো সেটাও হলো বারুইপুরে। আমি গত সপ্তাহে বারুইপুর গেছিলাম, তো আজকে আবার আমি বারুইপুরে যাচ্ছি। তো ওখানে কি কি হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো। আর আমার চ্যানেল যারা নতুন নতুন দেখছো, আমার ভিডিও নতুন দেখছো, তাদের সবাইকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর কথা বলবো না, এখন রেডি হয়ে গেছি। আর এই যে দেখো বাবিনও রেডি হয়ে গেছে, আর আমরা দুজনেই এখন বেরিয়ে পড়বো। তো চলো আগে যাওয়া যাক। এই যে এখন আমরা রিক্সায় করে যাচ্ছি হলো স্টেশনে। আমরা স্টেশন থেকে যাব হলো বারুইপুরে। আর এখানে সিগন্যাল পড়েছে বলে রিক্সাটা দাঁড়িয়ে আছে, আর বাবিন রিক্সাওয়ালার সঙ্গে কথা বলছে যে খুচরো হবে কিনা। ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে, তো বসেও পড়েছি। আর জানো তো এত বাইরে থেকে গরম হাওয়া আসছে, আমার তো খুবই কষ্ট হচ্ছে। সেজন্য আমি চুলটাও ওপরে তুলে বেঁধে নিয়েছি, পুরো ভেতর থেকে ভিজে যাচ্ছিলাম। আর এই দেখো আমি এখন এইটা নতুন নতুন করি, এই ফ্যানটা দেখছো, এই ফ্যানটা আমি নিয়ে সব জায়গায় ক্যারি করি। আর এই ফ্যানটা আমাকে আমার মা কিনে দিয়েছে। আর যখন আমি বাইরে যাই এই ফ্যানটা আমি যখন চালাই, মানে একটুখানি রিলিফ পাওয়া যায়, একটু কষ্টটা কম হয়। এই যে দেখো আমরা স্টেশনে নামলাম। আমার স্টেশনে নেমেই দেখছি কি একটা ফুচকার দোকান। আর আমি বাবিন দুজনেই খুব ফুচকা খেতে ভালোবাসি, তো ওখান থেকে আগে আমরা একটুখানি ফুচকা খেয়ে নিলাম। তো তারপর ভাবলাম যে যাব। তো ফুচকাটা খাওয়ার পর যে আমি ভেবেছিলাম অটোতে করে যাব, সেইটার ভিডিও করব, কিন্তু আমি অটোতে সামনে বসেছিলাম আর অনেক দেরিতে অটো ছাড়ে, সেই জন্য চলে গেছিলাম। আর এই যে দেখো আমরা এসে পৌঁছে গেছি দিদির বাড়িতে নয়, এটা লজটা, ওখানটায় পৌঁছে গেছিলাম। আর এখানে এসেও আমরা ফুচকা খেলাম। আমাদের মানে দিদির বর আর কি, জামাইবাবু আমাদেরকে বললো যে তোমরা আগে ফুচকা খেয়ে নাও। তো আমরা আগে ফুচকা খেয়ে নিলাম, আর এরপরেই চলে গেছিলাম দিদির বাড়িতে। আর এখানটা গিয়ে খুবই ভালো লাগছিল, এখানকার পরিবেশও খুব সুন্দর, মানে এত গাছপালা, মানে পুরো গ্রামের মধ্যে। মানে বারুইপুর স্টেশনটা দেখে বোঝা যাবে না যে এই জায়গাটা এতটাও সুন্দর হতে পারে, কারণ বারুইপুর স্টেশনটা অনেক এখন প্রপার হয়ে গেছে। আর এই যে দেখো আমরা দিদির রুমে চলে এসেছি, আর দিদি রেডি হচ্ছিল। আর আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তখনও অনুষ্ঠান শুরু হয়নি। তো এই যে দিদি এখন রেডি হয়ে নিচ্ছে, আর দিদির বেবিকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কি কিউট না দেখতে, কি সুন্দর, পুরো ডল পুতুলের মতন দেখতে। আর ওরা সবাই লজে চলে এসেছিলো। আর আমরা যেহেতু ট্রেন ধরে আবার ফিরবো, আমাদেরকে মানে একটুখানি তাড়া ছিল, ওই জন্য আমরা বেশিক্ষণ থাকতেও পারিনি, কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার এখানে গিয়ে। এই পুচকুটা দেখো কি কিউট, সবাই কিন্তু ওকে অনেক আশীর্বাদ করো যাতে ও বড় হয়। আর আমার তো খুবই ভালো লেগেছে এখানে গিয়ে। चलो আমরা অফিস চাপ অফিস ধরো রিভাইস क्या आइटम আছে না ঠিক আছে মার্কেট বড় বড় হয়ে বড় বড় কিছু কি চল জামাটা গরম এদিকে পড়ার নেই। এরপর আমরা খেতে বসে যাই, আর দিদিরা প্রচুর আয়োজন করেছিল খাওয়া দাওয়ার, আমি তো সব খেতেও পারিনি। এই যে এখন বাড়ি চলে আসলাম। আর আজকে না আমি চুলটা একটুখানি স্ট্রেট করে গেছিলাম, ভাবলাম যে চুলটা খুলবো, কিন্তু জানো তো এত গরম না, চুলটা ওই জন্য খুলতেও পারিনি। আর এই যে দেখো এসেই আগে এসিটা অন করেছি, খুব গরম লাগছে। আজকাল এত গরম পড়ছে না, মানে কি বলবো, আমরা যখন ছোট ছিলাম তখন জানো তো এত গরম পড়তো না। মানে তখন তো আমাদের বাড়িতেও এসিও ছিল না, মানে এসিতেও থাকতাম না। এসি তো মানে রিসেন্টলি লাগানো হয়েছে, মানে আমার ওই বাড়িতে এই 1 বছর হলো লাগানো হয়েছে। আর এইটাও মানে আমার বিয়ের 1-2 মাস আগে এরকম লাগানো হয়েছে। তো আগে আমরা এত এসিতে থাকতাম, মানে এসি থাকতামই না, আমরা কারেন্ট চলে যেত, সেই কত করতাম। তো যাই হোক এখন একটুখানি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে দেখি। এখন তো বাজে হচ্ছে রাত 9:30 বাজে। তো এখন ফ্রেশ হই, দেখি তারপর কি করি। আর আমি নতুন নতুন ব্লগ করা স্টার্ট করেছি, তোমরা আমাকে জানাও আমার ব্লগ কেমন লাগছে, আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ বলো কি কি জামা সারা হয়ে গেছে না ভাবি খাবি নিয়ে আসি একটা মিষ্টি भारत के लिए बड़ा जरूरी है स्पेशल करते हैं কি নিয়ে আসছে মিষ্টি হ্যাঁ
খাবো আমি, আজকে খাবো না, কালকে খাবো। খানার কেক খানা খাবো থাক, কালকে আর পেটে আর জায়গা নেই। শুনছো বড় তো ব্রাশ করা হয়ে গেছে। বাবা বাবা